আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমরা বাসায় যেরকম নিজেরা রান্না করে খাই ওরকমের একটা ভিডিও আজকে শেয়ার করব। সবাই চেষ্টা করে গেস্ট আসলে একটু ভালো মতন রান্না করার, স্পেশালভাবে যেন একটু মজা হয় বেশি। বাসায় রান্না করলে অতটা যত্ন সহকারে রান্না করা হয় না, যেন মেহমানের মতন স্পেশাল হয়। সাধারণভাবেই রান্না করা হয়। তাই আজকে আমি সাধারণভাবেই যেগুলো রান্না করব ওইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আমি কিছু বুটের ডাল রান্না করতেছি, হালকা একটু গরুর মাংস কেটে নিয়েছি অল্প পরিমাণে, আর কিছু একটু চর্বি দিয়েছি, ওইটা দিয়ে মাংসটা রান্না করব যেন মাংসের ফ্লেভারটা ডালের ভিতরে পাই, ওরকমই রান্না করব। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর ডালটা এর ভিতরে দিয়ে মাংস দিয়ে তারপর এটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপর এটাকে পানি দিয়ে ঢেকে নেব, কারণ বুটের ডালটা সেদ্ধ অনেক টাইম লাগে, তাই একটু পানির পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করব। তারপর আমি এখানে আরেকটা আবার পাত্র নিয়েছি, এখানে গরুর মাংস রান্না করব। আমি একবারই প্রেসার কুকারে মাংসটা কষিয়ে তারপর প্রেসার কুকারে দেব, অন্য পাতিলে আর দেবো না, দুইটা পাতিল মাখবো না। এখন আমি পাতিলে সব গরুর মাংসের মশলা এক এক করে দেব। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর সব মশলা একটা আমি বাটিতে একসাথে সাজিয়ে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তারপর এখানে আমি সব মশলাগুলোও দিয়ে দিয়েছি। তারপর এখন আমি এর ভিতরে যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাংসটা দিয়ে হাত দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। হাত দিয়ে নেড়ে নিলে নাকি মাংসটা ভালো লাগে, তাই আমি এখানে হাত দিয়ে মাখানোর বেশিরভাগ চেষ্টা করি যেন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারি। তারপর এখানে আমার মাংসটা দেওয়া হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি কিছু আলু কেটে রেখেছি মাংসের ভিতরে দেওয়ার জন্য। গরুর মাংসের ভিতরে আলু দিলে একটা অন্যরকমেরই স্বাদ লাগে আলুটার, তাই আমি সবসময় চেষ্টা করি গরুর মাংস রান্না করলে তার ভিতরে আলু দেওয়ার। আর আমি মাংসটা রান্না করব মাটির চুলায় যেন আর একটু স্বাদ বেশি হয়, এটাই আমার স্পেশাল। আর কোনো স্পেশাল নাই, ঘরোয়াভাবেই রান্না করতেছি, কেউ আবার হাসবেন না। তারপর এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, মাংসটা কষানো হয়ে গেছে। প্রেসার কুকারে রান্না করলে হয় কি অতটা টাইম ওয়েট করতে হয় না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নাহলে এমনি একটু সেদ্ধ হতে অনেক টাইম লাগে। তারপর এখানে আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, তারপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, তারপর এর সাথে আলুটাও অ্যাড করে দিয়েছি। এরপর আমি দুইটা ছিটি দিয়ে মাংসটা উঠিয়ে ফেলবো। এখন আমি আবার পাতিলে বসিয়ে দিয়েছিলাম, তারপর ঝোলটাও টানা হয়ে গেছে। আমি মাংস রান্না করলে সবসময় চেষ্টা করি যেন একটু জিরার গুঁড়ো উপরে দেওয়ার জন্য। তারপর আমার ডাল রান্নাটাও তো হয়ে গিয়েছে, দেখুন আমার ডালের কালারটা কি সুন্দর। আমার মাংসের চাইতে ডাল রান্নাটাই বেশি পছন্দ হয়েছে। তারপর যারা যারা খেয়েছে বলছে আমার মাংস রান্না নাকি অনেক ভালো হয়েছে। সবাই ঘরের সবাই আমার হাতের রান্না অনেক পছন্দ করে। দেখুন মাংসের কালারটা সেই হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। খাবারটা যে যে খেয়েছে সে বলছে সবাই অনেক ভালো হয়েছে। এরকমের বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপি আমি ফলো করতে বলি না, এরকমের রান্না করে খেলে আসলে অনেক ভালো লাগে। তারপর বুটের ডাল দিয়ে যদি মাংস রান্না করে ডালটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি এরকমের রান্না এর চেষ্টা করি। সবসময় তার মাংস থাকে না, কিন্তু যখন মাংস থাকে এরকমের রান্নার চেষ্টা করি। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বেশি বেশি আমার ভিডিও দেখবেন।